হিমঘরে বেশি দিন আলু মজুত করে রাখা যাবে না, দরকারে হিমঘরে অভিযান করতে হবে। লাগাতার আলুর দাম বৃদ্ধির মধ্যেই বুধবার কড়া বার্তা দিয়েছে নবান্ন। আর এর পরপরই কর্মবিরতি তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সূত্রের খবর, বুধবার কৃষি দপ্তরের সচিব, জেলা শাসক ও পুলিশ কর্তাদের বৈঠকে মুখ্য সচিব বলেন, হিমঘরে 20% আলু রাজ্য সরকারের মালিকাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর যোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে রাজ্য সরকার 26 টাকা কিলো দরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে। সূত্রের খবর, নবান্ন মনে করছে বাজারে যোগান বাড়লে দাম কমবে আলু। বাজারে যোগান বাড়াতে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই জট কাটাতে বুধবার দুপুরে হুগলির হরিপালে বৈঠক হয়। বৈঠকে ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সহ অন্যান্যরা। বৈঠকের পর কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তাঁরা। এই সিচুয়েশনে তাদের পদ্ধতিগত একটু ত্রুটি ছিল, সেটা তারা স্বীকার করেছে। তারা সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে, বিশেষ করে কলকাতা তার সংলগ্ন। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস, কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। এদিকে বুধবার সকালেও বাজারে আলুর দাম ছিল আকাশ ছোঁয়া। কলকাতার কোলে মার্কেটের আড়তদারদের দাবি, সোমবার যে 50 কেজি আলুর বস্তা তারা 1300 থেকে 1400 টাকায় কিনেছেন, বুধবার তাই কিনতে হয়েছে 1550 থেকে 1600 টাকায়। আলু ব্যবসায়ীদের লাগাতার কর্মবিরতির জেরে রিটেল ব্যবসা কিংবা যেখানে আলু স্টক হয় সমস্ত জায়গাতে কিন্তু আলুর এই মুহূর্তে যে যোগান সেটা অত্যন্ত কম, এবং তার ফলে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে কিন্তু চড়া দামে আলু কিনতে হচ্ছে। স্টক নেই তো, এই তো ঘর খালি, স্টক কোথায়? আমি 35 টাকা বেচছি, চন্দ্রমুখী 40 টাকা বেচছি। কি করে চালাবো সেটু কেউ একটু খবর নিচ্ছে কি? একটু একটু করে সব নিতে তো হবে, পেটে তো খেতে তো হবে। বৃহস্পতিবার সকাল থেকে কি ছবিটা বদলাবে? একটু কমবে আলুর দাম? সুমন ঘরাই, সুকান্ত মুখোপাধ্যায় ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।